भक्तेभ्यश्च नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विदयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमाम। श्री तत्व विवेक कौमुदी साध्य विवेक आमादेर आलोच्य विषय। गत कयेकदिन যাবত আমরা বৈষ্ণব বিবেক আলোচনা করিয়াছিলাম। সেখানে বৈষ্ণবের তারতম্য, স্বভাব চরিত্র, ভগবত প্রিয়তা গুণ ইত্যাদি বিশেষ রূপে আলোচিত হয়েছিল। অদ্য আলোচ্য বিষয় সাধ্য বিবেক। সাধ্য কাকে বলে, সাধনলব্ধ বিষয়কেই সাধ্য বলে। সাধন করে যাকে লাভ করা হয় তাকেই সাধ্য বলে। আর সাধ্যের উপায়কে সাধন বলা হয়। সাধ্য কি? আমাদের জীবনে সাধ্য কি? যদি বলেন একটা তো সাধ্য হতে পারে না, অনেকগুলো সাধ্য হতে পারে। কারোর ঔষধ প্রয়োজন, কারো ধন প্রয়োজন, কারো জন প্রয়োজন, কারো ইন্দ্রিয় তর্পণ প্রয়োজন, কারো সিদ্ধি মোক্ষ প্রয়োজন, আবার কারো কৃষ্ণ ভক্তিও প্রয়োজন। তা যার যেমন প্রয়োজন তার তেমন সাধ্য, সেটাই সাধন করে থাকে। যার ভক্তি প্রয়োজন সে ভক্তিকে সাধন করে। ধর্মার্থ কাম মোক্ষের প্রতি যার স্পৃহা নেই সেটা সাধন করে না, তাকে সাধ্য জানে না। তাদের দূরদর্শন হলেই তাকে সাধ্য বলে না। যাতে দূরদর্শন হয় তাকে সাধ্য কে বলে? কেউ বলতে পারে না। তাই যাতে গুণদর্শন হয়, যাতে লাভ হয়, অভীষ্ট সিদ্ধি হয়, তাকেই তো সাধ্য করা উচিত। এই জন্য আমরা একটু সাধ্য আলোচনা করব। শুদ্ধ ভক্তি ভবেৎ সাধ্যম চৈতন্য শাস্ত্র দর্শনাৎ অবিধেয়ম ততো নাস্তি কৃষ্ণ প্রেমার্থ সিদ্ধয়ে। শুদ্ধ ভক্তি সাধ্য তা শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের শাস্ত্র দর্শন হইতে জানা যায়। তা একমাত্র অবিধেয়, তা বিনা কৃষ্ণ প্রেমার্থ সিদ্ধির অন্য উপায় নাই। চৈতন্য চরিতামৃতে রামানন্দ সংবাদ থেকে আমরা এতটুকু জানিতে পারিয়াছি যে শুদ্ধ ভক্তি সাধ্য। শ্রীমান মহাপ্রভু রামানন্দের কাছে প্রশ্ন করেছেন পড়ো শ্লোক সাধ্যের নির্ণয়। সেই প্রশ্নের উত্তরে তিনি ক্রমপর্যায়ে উত্তরোত্তর শ্রেষ্ঠ সাধ্যের নাম
উল্লেখ করেছেন, মহাপ্রভু তা শুনেছেন। সেগুলি যেমন বর্ণাশ্রমাচার, কৃষ্ণে কর্মার্পণ, স্বধর্ম ত্যাগ, জ্ঞান মিশ্রা ভক্তি আদি সাধ্য বলে রামানন্দ রায় প্রকাশ করিয়াছেন। পরন্তু শ্রী চৈতন্যদেব একে একে তাদেরকে বাহ্য বলিয়াছেন এবং উত্তর সাধ্যের জিজ্ঞাসা করিয়াছেন। রামানন্দ রায় বলেছেন, বর্ণাশ্রমাচরণে, স্বধর্মাচরণে কৃষ্ণ ভক্তি হয়, বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু তাকে বাহ্য বলে উত্তর সাধ্যের কথা জিজ্ঞাসা করেছেন। রামানন্দ রায় তখন তাকে কৃষ্ণে কর্মার্পণ সাধ্য বলিয়াছেন। কিন্তু তাতেও মহাপ্রভু সন্তুষ্ট না হয়ে বললেন, ইহ বাহ্য, আগে কহার। এই জন্য বিজ্ঞর রামানন্দ রায় স্বধর্ম ত্যাগকেই সাধ্য বলিয়া নির্ণয় করিলেন, প্রমাণস্বরূপ তুললেন, সর্বধর্মান পরিত্যাজ্য ইত্যাদি। মহাপ্রভু বললেন, এটাও বাহ্য, এটা প্রকৃত সাধ্য নয়, এটা বাহ্য। এর উত্তরে যদি কোনো শ্রেষ্ঠ সাধ্য থাকে তা আমাকে বলো। তদুত্তরে বললেন, তাহলে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। মহাপ্রভু বিচার করে বললেন, না না, এটা বাহ্য। সাধ্য সার, সাধ্যই না, তা সাধ্য সার হবে কি? লোকের কাছে সাধ্য সার, চৈতন্যের কাছে বাহ্য। কত বড় দার্শনিক বসেছেন রামানন্দের সামনে, শাস্ত্রী প্রমাণতে তিনি সাধ্য সার বলে প্রকাশ করেছেন, আর চৈতন্যদেব তাকে বাহ্য বলে ফেলে দিলেন। বিষয়টা জানবার বিষয়। চৈতন্য কত বড় দার্শনিক বিচার নিয়ে বসেছেন, তিনি শ্রোতার অভিনয় করছেন, কিন্তু গুরু, ভক্তার গুরুদেব, জগৎগুরু বলে যারা এই জগতে আত্মপ্রকাশ করেছেন, তাদের মুখে এইরকম সিদ্ধান্ত প্রকাশিত হয়নি। চৈতন্যদেব যে ধারা, যে জ্ঞানের ধারা, বিচার জগতে তুলে ধরেছেন, এরকম বিচার তাদের দর্শনে নাই, তাদের ভাষণে নাই। শ্রীমদ্ ভাগবতাদি থেকে শ্লোক তুলেছেন, জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সুততি ন কাঙ্ক্ষতি সমো সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরম। আর চৈতন্য স্বরূপে কৃষ্ণ এখন সিদ্ধান্ত দিচ্ছেন, এও বাহ্য, আগে কহার। কিন্তু রামানন্দ রায় তিনিও পণ্ডিতাগ্র গণ্য, সাধ্য বিষয়ে সম্পূর্ণ অভিজ্ঞ। তিনি বলেছেন, তাহলে জ্ঞান সন্না ভক্তি সাধ্য সার, জ্ঞানে প্রয়াস মদবর্ষণমন্ত এব জীবন্তি সন্মুখরীতং ভবদীয় বার্তম স্থানে স্থিতা সতীভি তনুবাংনভি যে প্রায় সজিত জিত পশিস্ত স্ত্রীলক্ষম। এই শ্লোক বলতেই মহাপ্রভু বলেন, হ্যাঁ এও হয়, কিন্তু এটাই যথেষ্ট নয়, আগে কেউ। এই কথাটা বললেন কেন? চৈতন্য কৃষ্ণের বক্তব্য, যা হইতে কৃষ্ণ প্রাপ্তি হয় সেটাই সাধ্য। কৃষ্ণ প্রাপ্তির কথা যাহাতে আছে সেই সাধ্যই আমার স্বীকার্য বিষয়। এদের ব্যতীত আমি সমস্ত
সাধ্য, অন্যান্য সাধ্যকে স্বীকার করি না, করে আমার কি লাভ? আমার কৃষ্ণ প্রেম প্রয়োজন, আমার অমৃত প্রয়োজন। আমি সেখানে অন্য কি নিয়ে কি করব? অন্য জিনিস নিয়ে কি করব? একজনের দোকানে অনেক কিছু আছে, তার কাছে প্রশ্ন করছে আমাকে শ্রেষ্ঠ এই বস্তু দাও, অমৃতদা দাও। তার সামনে কচু, বেগুন, আলু এরকম তুলে ধরলে নিবে কি সেটা? আমাকে একটা ভালো সবজি দাও, ফল দাও, সে তার মতো দিয়ে দিল, নেবে কি? নেবে না। তার যেটা প্রয়োজন কি শ্রেষ্ঠ, যেটা শ্রেষ্ঠ ফল আমাকে দাও, এই জন্য শ্রেষ্ঠ সাধ্য আমাকে জানা। তো জ্ঞানচন্না ভক্তি বললেই, জ্ঞানচন্না ভক্তি সাধ্য সার যখন বলেছেন, মহাপ্রভু স্বীকার করেছেন যেহেতু কৃষ্ণ প্রাপ্তির কথা আছে। জ্ঞানে প্রয়াস পরিত্যাগ করি সাধু সন্নিধানে অবস্থান করব, তাদের মুখোচ্চারিত হরিকথা যারা কায়মনো বাক্যে সৎকার করেন, ত্রিজগতের অজিত ভগবানও তার কাছে জিত হয়ে যান। বা এখানে আছে কৃষ্ণ প্রাপ্তির কথা, কিন্তু বর্ণাশ্রমাচারে কৃষ্ণ প্রাপ্তির কথা নাই, কৃষ্ণে কর্মার্পণে কৃষ্ণ প্রাপ্তির কথা নাই, স্বধর্ম ত্যাগেও কৃষ্ণ প্রাপ্তির কথা নাই, জ্ঞান মিশ্রা ভক্তিতেও কৃষ্ণ প্রাপ্তির কথা নাই। জ্ঞানচন্দ্র ভক্তিতে কৃষ্ণ প্রাপ্তির কথা আছে বলেই চৈতন্যদেব তাকে সাধ্য বলে স্বীকার করলেন, কিন্তু তাকে যথেষ্ট করলেন না, মানে এর পরেও যদি শ্রেষ্ঠ কিছু থাকে তাও বল, এইভাবে বলতে চললেন। সেই জন্য বলা হচ্ছে চৈতন্যদেবের শাস্ত্র দর্শন থেকে আমরা জানতে পারি যে শুদ্ধ ভক্তি সাধ্য, কর্মমিশ্রা ভক্তি বা জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য নহে, বা যোগ মিশ্রা ভক্তি সাধ্য নয়। কারণ কর্ম, যোগ, জ্ঞানাদি সংযুক্ত যে ভক্তি, সেই ভক্তিতে কৃষ্ণ প্রাপ্তি হয় না। চৈতন্যদেব এই জন্য শুদ্ধ ভক্তিকেই অভিধেয় বলে আছেন। কৃষ্ণ ভক্তি অভিধেয় সর্বশাস্ত্রে কয়, অতএব মণিগণ করিয়াছেন নিশ্চয়। অভিধেয়ম তত নাস্তি কৃষ্ণ প্রেমার্থ সিদ্ধে, কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য ও শুদ্ধ ভক্তি বিনা অন্য কিছুই যোগ্য নহে, অন্য কোনো উপায় হতে পারে না। এখন যার কৃষ্ণ প্রেম প্রয়োজন না, তার অনেক সাধু, তাকে যা তা দিলে সে খেয়ে নেবে। আর যার অমৃত প্রয়োজন, তাকে সামান্য ছিটে গুড় দিলে কি সে খাবে? খেতে পারে না। কিন্তু এই জ্ঞানটুকু তো থাকা দরকার। শ্রেষ্ঠ সাধ্য কি হবে বলবে কি? গুরু বলতে পারে। চৈতন্যদেব জগৎগুরু হয়ে শিষ্যের ভূমিকায় অবস্থান করে গুরুকে গাইড করছেন। জগৎগুরু চৈতন্যদেব তিনি শিষ্যের ভূমিকায়, শ্রোতার ভূমিকায় অবস্থান করে একজন গুরুকে গাইড করছেন, গুরুর উপর কথা বলছেন, আগে বলো, আগে বলো। এ জগতের কোন শিষ্য এমন বলতে পারে? হয়তো যদি উত্তম শিষ্য হয় তাহলে বলতে পারেন, গুরুদেব আপনি যে সাধ্যের কথা বললেন, এর থেকেও কি শ্রেষ্ঠ সাধ্য আছে? এমন হয়তো কোন উত্তম শিষ্য প্রশ্ন করতে পারেন, এমন বলতে পারেন, কিন্তু সকলেই পারেন না। আজ আমরা দেখব যিনি জগৎগুরু, তিনি শিষ্যের ভূমিকা নিয়ে বসেছেন, শ্রোতার ভূমিকায় বসে গুরুকে
শ্রেষ্ঠ সাধ্য উপদেশ করবার জন্য উৎসাহিত করছেন। এই জন্য বলা হলো চৈতন্যের বিচারে এটাই একমাত্র বিধেয়। কৃষ্ণ ভক্তি অবিধেয় সর্বশাস্ত্রে কয়। কেন? যদি এর দ্বারা কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ প্রেম সিদ্ধির জন্য এই শুদ্ধ ভক্তি বিনা অন্য কোনো উপায় নাই। কারণ শুদ্ধ ভক্তি বলতে কি পিতামাতার ভক্তি, না দেশ দশের ভক্তি, না দেবদেবীর ভক্তিকে বুঝায়? অনেক মূর্খ আবার প্রশ্ন করে ভক্তি অবিধেয়, তাহলে পিতামাতার ভক্তি হবে কি? না না, পিতামাতা দেশ দশের ভক্তি নয়, কোনো দেবদেবীর ভক্তি নয়, কোনো অবতারের ভক্তি নয়, অবতারী শ্রীকৃষ্ণের ভক্তি। চৈতন্যদেব কোন অবতার ভক্তিকে সাধ্য বলেননি। দেবদেবীদের কথা ধরে থাক, কোন অবতারের ভক্তিকেও তিনি সাধ্য বলেননি। তার মুখের কথা কৃষ্ণ ভক্তি অবিধেয়। আবার কোন কোন নপুংসক লোক তারা আবার ব্যাখ্যা করতে যায় কৃষ্ণ বলতে সমস্ত ভগবানকে বোঝায় না। চৈতন্যদেব নির্দেশ করে দিয়েছেন কৃষ্ণ বলতে তমাল শ্যামল কান্তি যশোদার স্তন্যপায়ী রে শ্রীকৃষ্ণ। তমাল শ্যামল শ্রী যশোদা স্তনন্ধয় কৃষ্ণ ইতি রূঢ়ি শব্দ সর্বশাস্ত্র বিনিন্দ। কৃষ্ণ বলতে ভগবত বাচক সকল ভগবানকে বোঝায় না। কেন বোঝায় না? যে অন্য ভক্তির দ্বারা ওই কৃষ্ণ প্রেম সিদ্ধ হয় না। ও রাম ভক্তির দ্বারা, নৃসিংহ ভক্তির দ্বারা, নারায়ণ ভক্তির দ্বারা, বামন ভক্তির দ্বারা, অন্য কোন অবতারের ভক্তি দ্বারা কৃষ্ণ প্রেম সিদ্ধ হয় না। এত বড় কথা চৈতন্যদেব বলেছেন, তার কথাটা মনে রাখতে হবে। অন্য ব্যাখ্যা করলে হবে না। আমরা আমাদের মতো যদি ব্যাখ্যা করে টেনে টেনে নিই, অন্য অবতারে লাগিয়ে দিই, ব্যাখ্যা ঠিক হবে না। কৃষ্ণ ভক্তি তিনি মুখে এক মুখে বলে দিয়েছেন কৃষ্ণ ভক্তি অবিধেয় সর্বশাস্ত্রে কয়। তার একই কথা বেদশাস্ত্র কয়ে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম প্রয়োজন। অতএব কৃষ্ণ ভক্তি অবিধেয়, তার থেকেই প্রেম লাভ হয়। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেম উৎপন্ন। শুদ্ধ ভক্তি বলতে কার প্রেম উৎপন্ন হবে, কার প্রেম প্রয়োজন? চৈতন্যদেব তো কোনো অবতারের প্রেমকে প্রয়োজন করেননি। এমনকি কৃষ্ণের অন্যান্য বিলাসের প্রেমকেও প্রয়োজন করেননি। দ্বারকাধীশের প্রেম, মথুরাধীশের প্রেমকেও তিনি প্রয়োজন বলেননি। ভজগোপীদের সেব্য শ্রীকৃষ্ণের প্রেমকে প্রয়োজন বলে আছেন। অতএব ওই ভক্তি দ্বারা, যাত্রার ভক্তি দ্বারাই কৃষ্ণ প্রেম সিদ্ধ হয় না। এই জন্য যাত্রার কাছে এটা চাওয়াও যায় না। যাত্রার কাছে মাথা ঠকাইলেও কোনো কাজ হবে না, দিতে পারবে না। দেবে কি করে? নারদ প্রশ্ন করেছেন সদাশিবের কাছে, আমাকে একটু কৃষ্ণ লীলা শোনান। সদাশিব বললেন, আমি জানি না, বৃন্দা দেবীর কাছে যান। বৃন্দা দেবীর কাছে যাও, তার কাছ থেকে শোন। তার মানে কি? আমি ওই লীলায় থাকি না? যে থাকে না তার কাছ থেকে কি প্রাপ্তি হবে? হতে পারে কি? এই জন্য
বিচার করা হলো যে কৃষ্ণ প্রেম প্রয়োজন, শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমা উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তি কইয়ে লক্ষণ। এখানে শুদ্ধ ভক্তি বলতে কার শুদ্ধ ভক্তি? কৃষ্ণ, কৃষ্ণের শুদ্ধ ভক্তি হইতে প্রেম উৎপন্ন হয়। পতির প্রেম প্রতিভক্তির থেকে হবে না অন্য কোন পুরুষের ভক্তি থেকে হয়? এইটুকু তো বোঝার দরকার। যে নারীর পতি প্রেম প্রয়োজন তার পতির ভক্তি হইতেই সে প্রেমোদয় হবে, না অন্য কোন পুরুষের ভক্তি হইতে সেই তার পতির প্রেমোদয় হবে? হয়তো তার পতির সমান অনেক কেউ আছে, থাকতে পারে, ওরকম গুণবান রূপবান কেউ থাকতে পারে, কিন্তু সে তার ভক্তি তো প্রতিভক্তি না। অতএব প্রীতি ওদের ভক্তি করে এর প্রীতি হবে, সিদ্ধ হবে না। কৃষ্ণ তুল্য অনেক কেউ থাকতে পারে সত্য, কিন্তু তার প্রীতির উদয় হবে না। তার প্রমাণ দিয়েছে গোপী গোবর্ধনে যখন রাস করছিলেন, কৃষ্ণ স্বয়ং চতুর্ভুজ মূর্তিতে পরীক্ষা করবার জন্য গোবর্ধন কুঞ্জে অবস্থান করছিলেন। সেই কালে গোপীগণ এসে তাকে নারায়ণ বলে নমস্কার করে চলে গেলেন। তাদের প্রেমোদয় হলো না। স্বয়ং কৃষ্ণ যখন অন্য রূপ ধারণ করেছে তাতে যদি তাদের প্রেমোদয় না হয়, তাহলে অন্য নারায়ণ যদি সেখানে আসে তাহলে গোপীদের কি প্রেমোদয় হবে? হতে পারে না। বিচার এইরূপই জানানো হলো যে এই ভক্তিটা হবে কৃষ্ণ বিষয়। এখন কোন কৃষ্ণ বিষয়? চৈতন্যদেব প্রেম বলেছেন ব্রজের প্রেম, ব্রজেন্দ্রনন্দনের প্রেম, প্রেমাপমার্থমান। কোন প্রেম? ঐশ্বর্য মিশ্র প্রেম নয়, মাধুর্য প্রেম একমাত্র বৃন্দাবনেই সীমিত, বৃন্দাবনেই বিরাজিত। সে কেবলমাত্র বৃন্দাবনীয় ভক্তদের মধ্যে বিরাজিত। এই জন্য ওই প্রেম কৃষ্ণ প্রেম সিদ্ধার্থ, এখানে অন্য কথা গ্রহণ করা যাবে না। এখানে কৃষ্ণ প্রেম বলতে দ্বারকাধীশের প্রেম বা মথুরাধীশের প্রেম নয়। কৃষ্ণ যদিও তিনি তিনটে স্বরূপে তিন ধামে লীলা করেছেন, বৃন্দাবনাধীশ, মথুরাধীশ, দ্বারকাধীশ রূপে পুণ্যতর পূর্ণরূপে বিলাস করেছেন, কিন্তু সেই কৃষ্ণের অভিপ্রায় চৈতন্য রূপে জগতে প্রকাশিত হলো না। কৃষ্ণের অন্য বিলাস মূর্তি প্রেম প্রয়োজন নাই, কিন্তু স্বয়ংরূপের যে স্বয়ংরূপ ব্রজবিলাসী তার প্রেম প্রয়োজন। অতএব কৃষ্ণ প্রেমার্থ সিদ্ধি অন্য কোনো উপায় নাই ওই শুদ্ধ ভক্তি বিনা। শুদ্ধ ভক্তে পরাকাষ্ঠম প্রেমেতি কথ্যতে বুধৈ তত্ত্ব শৃঙ্গার প্রেমাঘি প্রেষ্ঠত্বেন প্রকীর্তিতম। বধুগণ শুদ্ধ ভক্তির পরাকাষ্ঠাকেই প্রেম বলিয়া থাকেন। শুদ্ধ ভক্তি গাঢ় হতে 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 উন্নত পর্যায়ে যে প্রেম সংজ্ঞা প্রাপ্ত হয়। আর প্রেম যত গাঢ় হতে থাকে তখন তার আর পৃথক পৃথক সংজ্ঞা সৃষ্টি হয়। প্রেম গাঢ় হলে স্নেহ, রাগ, মান, অনুরাগ, ভাব, মহাভাব ইত্যাদি সংজ্ঞা প্রাপ্তি হয়। তাহলে শুদ্ধ ভক্তি গাঢ় হইলে ধরে প্রেম নাম, শ্রী চৈতন্যদেব বলেছেন। তো কোন ভক্তি? শুদ্ধ ভক্তি। যখন গাঢ় হয়ে যাবে তখন প্রেম সংজ্ঞা প্রাপ্ত হয়। এই জন্য বলা যাচ্ছে শুদ্ধ ভক্তির প্রকাশটাই প্রেম। সেখানে
গোপী সেব্য শৃঙ্গার জাতীয় প্রেমী কৃষ্ণের অতি প্রিয় রূপে কীর্তিত হয়ে আছে। যেমন মহাপ্রভু বলেছেন, প্রভু কয়ে এই শ্রদ্ধা বোধি সুনিশ্চয়। চৈতন্যদেব শুদ্ধ ভক্তিকে সাধ্য বলে স্বীকার করার পরেও আরো অগ্রসর হতে বলেছেন। রামানন্দ রায় তার প্রথমে বলেছেন প্রেম ভক্তি সাধ্য সার, তারপর বলেছেন দাস্য প্রেম, তারপরে বলেছেন সখ্য প্রেম। সখ্য প্রেম সর্বসাধ্য সার। মহাপ্রভু বলেছেন এ উত্তম, আগে কহার। তদুত্তরে তিনি বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার বলেছেন। চৈতন্যদেব তাহাকে উত্তম বলেছেন, বলার পরে বলছেন কিছু আগে আর, কিছু আগে আর। তখন তিনি কান্ত প্রেম প্রেম সাধ্য সার যখন বললেন, মহাপ্রভু বললেন হ্যাঁ, এটাই সাধ্যের অবধি। শুদ্ধ ভক্তি থেকে আরম্ভ করে কান্তা প্রেম পর্যন্ত যে সাধ্যের বিচার হলো, তার মধ্যে এই কান্ত প্রেম হলো অবধি, মানে শেষ সীমা। প্রভু কয় এই শ্রদ্ধা বোধি সুনিশ্চয় ইত্যাদি পদগুলো ভালো করে বিচার করতে হবে। গোগ্রাসে খেলে কি খেলাম তার কোনো বোধই হয় না, কিন্তু আস্তে আস্তে চাবিয়ে চাবিয়ে ধ্যানের সহিত যদি খাওয়া হয় তাহলে তৎ বিষয়ে জ্ঞান হয়। চৈতন্য চরিতামৃত শুধু রিডিং পড়ে গেলে হবে না, ধ্যানের সহিত পড়তে হবে, বিচার করতে হবে। পূজ্যপাদ ভক্তিদায় মন মহারাজ বলেছেন, যা পড়বে তা আবার বিচার করবে। তথাপি রাধিকা প্রেম প্রমাধিক প্রিয়ং হরিম সর্বশ্রদ্ধা বদিতেন চৈতন্যেন সমর্থিতম। সেখানেও চৈতন্যদেব সাধ্যের অবধি বলার পরও আবার তিনি বলেছেন, এ রামানন্দ, আচ্ছা এর পরেও কি কিছু আছে? এর পরেও কি কোনো সাধ্য আছে? তো রামানন্দ রায় বলেছেন যে প্রভু, এর পরেও প্রশ্ন করে এমন লোক কি পৃথিবীতে আছে? পৃথিবীতে কি এমন লোক আছে যে এর পরেও প্রশ্ন করে? কিন্তু তোমার এটা ভালো লাগবে কি না, তার মধ্যে রাধার প্রেম সাধ্য ছিল বলে। বেদ পুরাণে যার মহাত্মা বা মহিমা বেখানি, মহাপ্রভু আর আনন্দ ধরে না, বললেন হ্যাঁ, যেখানে রাধার প্রেম কৃষ্ণের প্রাণাধিক প্রিয় এবং তাই সর্বসাধ্যের অবধি রূপে শ্রী চৈতন্যদেব কর্তৃক সমর্থিত হয়েছে। তার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি। তাহলে আমরা ভালোই বুঝতে পারলাম এতগুলো সাধ্য, কতগুলো বাহ্য, তারাও এই জগতের সাধ্য বলে আছে। এগুলোকে একদম ফেলা যাবে না, এটা ঠিকই। যারা কৃষ্ণ ভজন করবেন তারা উচ্ছৃঙ্খল নহেন, তারা কৃষ্ণে কর্মার্পণ তো করেনি, যা কিছু করেন কৃষ্ণকে সমর্পণ করেন, করতে হবে। যৎ করছি যদস্নাসী না করলে কৃষ্ণ ভক্ত হবে কি করে? কৃষ্ণ প্রেম হলো আর পশুর মতো যেখানে যা পেলে তাই খেয়ে নিল। প্রেম সাধনের বুঝতে হবে, যে প্রেম সাধন করবে সে কি যেখানে সেখানে খাবে, যে সে বিষয়ে আলোচনা করবে তা নয়। এবং
কৃষ্ণ প্রীতার্থী অখিল চেষ্টা নিতুগুলি স্বধর্ম ত্যাগ, তার প্রয়োজন সে বর্ণ ধর্মের প্রতি আসক্তি পরিত্যাগ করবে, তা না হলে সে কৃষ্ণ প্রেম সাধনায় থাকতে পারবে না। অতএব এগুলো তাদের কিন্তু আছে। তবে জানতে হবে, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে তাদের আর স্কুল কলেজে যেতে হবে না, তাদের আবার স্কুল কলেজের পড়া পড়তে হবে না, তারা তো পড়েই আছে, তারা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছে। তবে রাধার প্রেম সাধ্য শ্রীমণি রূপে বললেও এই জগতের জীব সে প্রেম সাধন করতে পারবে না। কোন কোন মহাত্মার মধ্যে রাধার কিছু কিছু ভাব প্রকাশিত হয়েছে বলে আমরা জানতে পারি। চৈতন্যদেবই জানিয়েছেন যে বিল্বমঙ্গলের পদ্মে রাধার ভাব কিছু প্রকাশিত হয়েছে, আর মাধবেন্দ্র পুরীর বাণীতে। এছাড়া জগতে আর কেউ এই ভাব সাধন করতে পারে না। কি বলছেন এই শ্লোক? ওই দীনদয়াদ্রনাথ, এটা রাধারই শ্লোক। এই শ্লোক কইয়াছেন রাধা ঠাকুরানী, তার কৃপায় স্ফুরিয়াছে মাধবেন্দ্র বাণী, কিবা গৌরচন্দ্র তাহা করে আস্বাদন, ইয়া আস্বাদিতে আর নাই চৌঠজন। 1 নম্বর স্বীকৃতি দেওয়া হলো। তৃতীয় চৈতন্যদেব, চতুর্থ কেউ নাই জগতে। তবে যেটা নাই, সেই সাধ্যের কথা বলা হলো কেন? তাকে জানানো হলো ধ্রুবতারা রূপে জানানো, এটা সাধন করতে পারবে। কে পারে? ও মাধবেন্দ্রপুরী গাইতে পারে, ও হেমা টেমা গাইতে পারে না। যে সে লোক ওই শ্লোক গাইতে পারে না, ওই শ্লোকের অধিকারী যে সে লোক নয়। কথাটা ভালো করে বুঝতে হবে। শুধু গাইলেই হবে না, অনুভব করার অধিকারী হওয়া যায়। স্পষ্ট করে বলে দিয়েছেন চৈতন্য চরিতামৃতে, রাধার কৃপায় মাধবেন্দ্রপুরীতে এটা স্মৃতি প্রাপ্ত হয়েছে। আর সে রাধা ভাবে ভাবিত স্বয়ং কৃষ্ণই গৌররূপে তা আস্বাদন করেছেন। আর সেই সত্য নাই, কে পারবে, কে করবে? রাধারানী সেজে বসে গেলে কি রাধারানী হবে? কখনো না। সাজলে হবে না, তার অনুগত কিছু ভাব আস্বাদন করতে হবে, দূর থেকে দেখতে হবে। আমি যদি বাবুকেলি দেখাতে যাই ওই দীনদয়াদ্রনাথ বলে হবে না, ওই সত্য নাই তো। চোখে জল আনা যাবে, কিন্তু সেই সত্যে প্রতিষ্ঠিত হওয়া যাবে না। তবে দেখতে হবে, ওই ভাব দেখে চমৎকৃত হবে। সেই জন্য বলছেন ওটা সাধ্য শিরোমণি স্বরূপ। বিবিধেষু শাস্ত্রেষু সাধ্য বাহুল্য মিক্ষতে, তত স্বল্প দিয়াং সাধ্য নির্ণয় ভবেদিহ। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন সাধ্যের বিষয় বর্ণিত আছে। এই যে আমাদের শাস্ত্রে তো একটা শাস্ত্র না, খ্রিস্টানদের একটা বাইবেল শাস্ত্র, মুসলমানদের কোরআন শাস্ত্র, আর শাস্ত্র নেই। আর আমাদের বেদ, পুরাণ, তন্ত্র, ইতিহাস, এত শাস্ত্র। আর সেই সমস্ত শাস্ত্রে বিভিন্ন স্থানে বিভিন্ন সাধ্যের বিষয় বর্ণিত আছে। সাধ্যের বাহুল্য নিবন্ধন
সাধ্য বহু বর্ণিত আছে বলিয়া তথা মতদ্বৈততা হেতু একজন একটা শব্দ বলেছে আর একজন তাকে ওভারটেক করে আর একটা শব্দের কথা বলেছে। অতএব মতদ্বৈততা হেতু অল্প প্রজ্ঞাবানদের পক্ষে, অল্প বুদ্ধিমানদের পক্ষে সাধ্য নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। কোনটা যে নির্ণয় করবে তা করতে পারে না। তারা যথার্থ সাধ্য নির্ণয় করিতে যাইয়া ভ্রান্ত দশায় উপনীত হয়। সেই জন্য যুক্তি চৈতন্যের জীবনাদর্শ, চৈতন্যের শিক্ষা আদর্শকে অবলম্বন করে আমরা যুক্তি প্রমাণের মাধ্যমে উপযুক্ত সাধ্যের কথা আলোচনা করিব। গোবিন্দেতি মঙ্গলম, গোবিন্দেতি সুন্দরম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।